হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণত আমরা সব ধরনের জুস বাইরে থেকে কিনে খেয়ে থাকি। বাসায় যদি একটু কষ্ট করি তাহলে কিন্তু 100% পিওর জুস আমরা পেতে পারি। তেমনই একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তরমুজের জুস করে দেখাবো। এটা তৈরি করা খুবই ইজি। তার জন্য আমি বড় সাইজের একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তার থেকেও আমি 1 ভাগ নেব, কারণ আমি অল্প করে জুস তৈরি করব। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আমি তরমুজের রসটা বের করে নেব। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। আমি সাধারণত ব্লেন্ডারে করি না, কারণ তরমুজের বিচিগুলো ফেটে যায়, আমার কাছে ভালো লাগে না। আর এইভাবে যদি রসটা বের করে নেন তাহলে পরবর্তীতে কিন্তু আর আপনাদের ছেঁকে নিতে হবে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আধা চা চামচ বিট লবণ, 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার তরমুজের জুস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। 2টা গ্লাস নিয়েছি, এখানে কিছু আইস কিউব দিয়ে দেব। জুস কিন্তু সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা জুস হলে কিন্তু মন্দ হয় না। একদিন অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এতটাই ভালো লাগবে যে পরবর্তীতে আর বাইরে থেকে জুস কিনে খেতেই চাইবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।